আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে আসছি রান্নার ভিডিও নিয়ে। আজকে ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়া পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভেজে এই যে দেখো চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি, মানে ছাবা বেটে নিয়েছি। চিংড়ি মাছও একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 চামচ হলুদের ফাঁকি দিব, 1/2 চামচ মরিচের ফাঁকি দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দিয়ে ভালো মতন কষিয়ে নিব। কষিয়ে আমি ডাঁটা শাক আর আলুটা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দেখো কষানো হয়ে গেছে। ডাঁটা শাক আর আলু দিয়ে দেবো। আর ডাঁটা শাক কে কে খাও কমেন্ট করে জানিও। আর ডাঁটা শাক খেয়ে দেখো, যারা না খাও ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে, মুখে লেগে থাকবে। এত সুন্দর এত ভালো একটা শাক কি বলবো, আমি কিন্তু আগে কখনো খেতাম না। আমি এর আগে 2বার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্য আমি খাই। তোমার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক টেস্ট হয়, তোমরা খেয়ে দেখো ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। এতে দেখো আমার দেখো ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি ডাঁটা শাকটা নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।